ঘটি বাঙ্গাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কাঁঠালের রসে ভরা মালপোয়া। এখন এই মালপোয়া তৈরি করার জন্য আমি এখানে একটা রস ভাজা কাঁঠালকে ভেঙে তার ভিতরের কোয়াগুলিকে আমি নিয়ে নিয়েছি। এখন এই কোয়াগুলি থেকে যে বীজটা আছে বীজটাও আমি বের করে নিচ্ছি। বীজের সাথে যে ময়লাটা আছে সেই ময়লাটাকেও আমি বের করে নিয়েছি। এখন এই বীজ ছাড়া কোয়াগুলিকে আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি। মিক্সিতে নিয়ে এর থেকে আমি একটা জুস তৈরি করে নিয়েছি। আমার জুসটা এখানে তৈরি করা হয়ে গেছে। এখন এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা, 150 গ্রাম সুজি, 150 গ্রাম চালের গুঁড়ো, আর নিয়েছি এখানে 150 গ্রাম সুগার পাউডার। এখন যে কাঁঠালের জুসটা তৈরি করেছিলাম সেই কাঁঠালের জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ো। আপনারা চাইলে এখানে নারকেল কুড়ো নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, আর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা লবণ। এখন হাত দিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এই কাজটাকে পেঁচুলা দিয়েও করতে পারেন, কিন্তু পেঁচুলা দিয়ে এই কাজটা ভালো হবে না, যতটা ভালো হবে হাত দিয়ে করলে। আমার ব্যাটারটা এখানে ফাটানো হয়ে গেছে। এখন এর জন্য আমি একটা চিনি রস তৈরি করে নিচ্ছি। সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 150 ml জল, এর সাথে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচকে ফাটিয়ে। এখন একটা চামচের মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে এই রসটাকে আমি একটু মোটা করে তৈরি করে নিচ্ছি, যাতে একটু আঠালো ভাব হয়। এখানে যাতে একটা একতার তৈরি হয়। একতার তৈরি হয়ে গেলে আমার রসটা এখানে তৈরি হয়ে যাবে। আমার রসটা এখানে তৈরি হয়ে গেছে। আমি এখন এই রসটাকে আমি নামিয়ে রাখছি। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এই মালপোয়াগুলিকে আমি এখানে ডুবো তেলে ভাজবো। আমার ওভেনের টেম্পারেচার এখানে হাই করে দিয়েছি। হাই টেম্পারেচারে তেলকে এখানে হাই হিট করে দিয়েছি। হাই হিটে আমি মালপোয়াগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই হিটে মালপোয়া তেলের মধ্যে ছাড়লে মালপোয়া ফুলে উঠবে। যখনই মালপোয়া ফুলে উঠবে তখনই আমি তেলের টেম্পারেচার আবার মিডিয়াম করে দেবো, তা না হলে মালপোয়াগুলি তাড়াতাড়ি পুড়ে যাবে। আমার মালপোয়াগুলি এখানে উল্টে পাল্টে এখন ভেজে নিচ্ছি। আমার মালপোয়াগুলি এখন অনেকটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এখন এই মালপোয়াগুলি অনেকটা আমার বেলুনের মতন ফুলে উঠেছে। এখন এই মালপোয়াগুলি আমি একটা স্ট্রেনারের মাধ্যমে নামিয়ে রাখছি। এখন একে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে যে বাড়তি তেলটা আছে সেই বাড়তি তেলটা বেরিয়ে যায়। ঠিক একইভাবে আমি আবার দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিলাম। দ্বিতীয় ব্যাচও আমি হাই হিটে মালপোয়াগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবং আগের মতো এই মালপোয়াগুলো ফুলে উঠেছে। এখন আমি তেলকে মিডিয়াম হিট করে নিয়েছি। এখন মালপোয়াগুলি লালচে ভাজা হয়ে গেছে। এই মালপোয়াগুলিকে আমি স্ট্রেনারের মাধ্যমে একটু ঝাঁকিয়ে নামিয়ে রাখছি। এখন আমি যেই সুগারের রসটা বানিয়েছিলাম সেই সুগারের রসটার মধ্যে মালপোয়াগুলি দিয়ে দিচ্ছি।
এক এক করে মালপোয়াগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একে আমি একটু উল্টে পাল্টে দেব, যাতে এর ভিতরে সম্পূর্ণভাবে রসটা চলে যায়। মালপোয়াগুলি আগের চেয়ে অনেকটা ফুলে উঠেছে, মালপোয়াগুলি এখন সফটও হয়ে গেছে। এখন একে এক এক করে নামিয়ে রাখছি। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচেও মালপোয়াগুলিকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মালপোয়াগুলো আগের মতন উল্টে পাল্টে দিচ্ছি, যাতে এর ভিতরেও রসটা চলে যায়। এই মালপোয়াগুলিও অনেকটা ফুলে উঠেছে। এখন এই মালপোয়াগুলিকে আমি আস্তে আস্তে নামিয়ে রাখলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি। এখন একটা মালপোয়া আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। মালপোয়ার ভিতরে একদম রসের ছড়াছড়ি হয়ে গেছে, মালপোয়াটাও আগের চেয়ে অনেকটা সফট হয়ে গেছে। আর বন্ধুরা, আমার মতো যদি কেউ মিষ্টি খেকো বাঙালি থাকে তাহলে এই মালপোয়া দেখলে তার একবার হলেও খেতে ইচ্ছা করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।